হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক পরীক্ষায় আমাদের আনসিন থেকে যে খুঁজে লিখতে হয় অড যেগুলো, সেগুলোকে বলা হয় ভোকাবুলারি। অর্থাৎ ভোকাবুলারি যদি আরো ভিতরে ঢুকি তাহলে সেগুলোকে বলা হয় অন অড সাবস্টিটিউশন। এবং এই ভোকাবুলারি কি আমরা একদম জোর কদমে পড়তে থাকবো এবং একদম বেসিক থেকে শিখবো। বেসিক বলতে গেলে একদম সময় মানে স্টার্ট লেভেল থেকে শিখবো, যাতে করে আমরা অর্ডার সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারি যাই পরীক্ষায় আসুক না কেন আনসার থেকে খুঁজে লেখা যেন আমরা চোখে পড়লে যেন বলে দিতে পারি এবং চোখে পড়লে যেন আমরা সঠিকটা লিখতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমি অনার সাবস্টিটিউশন সম্পর্কে যে আলোচনা করব তার আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2। তো আমরা আগের দিন পার্ট 1 সম্পর্কে আলোচনা করেছি, যেখানে 1 থেকে 20টা কোশ্চেন আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব 21 থেকে 40 নম্বর কোশ্চেন। তো ফ্রেন্ডস, আমার কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করছি। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং এগুলো সব তোমরা লিখে নেবে এবং আমি যে বাংলায় মিনিং গুলো বলবো সেগুলো তোমরা বুঝে নিবে এবং বাড়িতে রিভাইজ করবা, পড়বা, একদম রেডি করে রাখবা, যাতে করে মাধ্যমিক পরীক্ষাটায় ইংলিশ যেন টেনশন ফ্রি ভাবে পরীক্ষা দিতে পারো, ইংলিশে যেন কোনো টেনশন না থাকে। তো ফ্রেন্ডস, শুরু করো। পার্ট 2 মাধ্যমিক 2027 অনার্ড এই ইম্পর্টেন্ট ভোকাবুলারি বা অনার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, one who devotes one's life to the welfare of others। দেখো ফ্রেন্ডস, আমরা আগের দিন দেখলাম কি যে কোনো ব্যক্তিকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, নিঃস্বার্থভাবে হেল্প করা, এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যালট্রুইজম। কিন্তু যে মানুষটা নিঃস্বার্থভাবে কাউকে ভালো করছে বা কোনো ব্যক্তির ভালোর জন্য তাকে হেল্প করছে বা তাকে সাহায্য করছে, তাহলে ওই ব্যক্তিটাকে কি বলা হয়? যে ব্যক্তিটা হেল্প করছে সে ব্যক্তিটাকে অবশ্যই অল্ট্রুইস্ট বলা হয়। যেমন তোমার বান্ধবীকে, তোমার ফ্রেন্ডকে, তোমার বন্ধুকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসো, নিঃস্বার্থভাবে সাহায্য করো, খাওয়াও টিফিনে, তোমাকে বলা হবে অল্ট্রুইস্ট বলা হবে। তো ফ্রেন্ডস, a person who lacks competence or experience, যে ব্যক্তিটা কম্পিটেন্স বা এক্সপিরিয়েন্সের অভাব যে ব্যক্তির, বা যে ব্যক্তি কোনো কাজে নতুন বা নভিস, এ পারসন হু ইজ নভিস অ্যাট এনি ওয়ার্ক, তাহলে যে ব্যক্তিটার কোনো এক্সপিরিয়েন্স নাই সে সম্পর্কে বা নতুন, সে ব্যক্তিটাকে বলা হয় অ্যামাটিওর বলা হয়। অ্যামাটিওর মনে করো যে তুমি বাইক চালানো জানো কিন্তু থার চালানো জানো না, তাহলে তুমি যদি থার চালাতে যাও, তুমি নতুন তো, তাহলে তোমাকে অ্যামাটিওর বলা হবে। বা তুমি শখের বসে কোনো কাজ করছো, তুমি মনে করো যে তুমি ক্রিকেট খেলো কিন্তু কুস্তি খেলো না, কুস্তি তুমি শখের বেশি খেলতে গেলা, এইটাকেও বলা হবে অ্যামাটিওর। মানে তুমি শখের বেশি কোনো কিছু খেললা, বা এটা তুমি প্রফেশনাল না কিন্তু শখের বসে খেললা, বা তুমি নতুন বা তোমার এক্সপিরিয়েন্স নাই, এই সমস্ত গুলোকে বলা হবে আমাদের অ্যামাটিওর। তো ফ্রেন্ডস, আমরা 23 নম্বরটা লক্ষ্য করি, one who can use both hands equally। তাহলে যে মানুষটা দুটো হাত, বাম হাত এবং ডান হাত, দুটো হাত সমানভাবে ইউজ করতে পারে, তাকে বলা হয় এমবি ডেক্সট্রস বলা হয়। AMBIDEXTROUS, এমবি ডেক্সট্রস বলা হয় যে মানুষটা দুটো হাত সমানভাবে ইউজ করতে পারে, দুটো হাতে সমানভাবে কাজ করতে পারে। যেমন মনে করো আমরা ডান হাত দিয়ে পাথর ছুড়লে অনেক দূরে যাই, যে বামালি সে বা হাত দিয়ে পাথর ছুড়লে অনেক দূরে যায়, কিন্তু এমন একটি লোক আছে যে দুটো হাতেরই গতি বেশি, একে বলা হবে এমবি ডেক্সট্রস। নেক্সট লক্ষ্য করি ফ্রেন্ডস, হ্যাভিং টু অপোজিং ফিলিংস অ্যাট দ্য সেম টাইম। মনে করো একটা সময়ে দুটো ফিলিংস, দুটো বিপরীত ধর্মী ফিলিংস, একবার বলছো যে আমি করিমপুরে যাব না, আবার তুমি বলছো আমি করিমপুরে যাব, মানে একটা সময়ে মনের ভিতরে দুটো যে কনসেপ্ট সম্পর্কে আলোচনা হবে, বিপরীত ধর্মী কনসেপ্ট সম্পর্কে আলোচনা হবে, এটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। ফ্রেন্ডস, আমরা 24 নম্বর দেখি, 25 নম্বর দেখি, one who shows shyness and openness at the same time। মনে করো তোমার যে ফ্রেন্ডস, সে ফ্রেন্ডস মনে করো একই সময়ে একবার লজ্জা করছে
আবার অ্যাকসেপ্টও করছি, মানে লজ্জা করছে একবার, আবার অ্যাকসেপ্টও করছে, মানে ওপেননেস, ওপেন ভাবে কথা বলছে, আবার একবার শাইনেস, লজ্জাও দেখাচ্ছে। তাহলে একই সময়ে একটা ফ্রেন্ডস বা একটা মানুষ শাইনেস, লজ্জিত হচ্ছে, আবার খোলামেলা ভাবে কথাও বলছি, এই ব্যক্তিটাকে কি বলা হয়? এই ব্যক্তিটাকে বলা হয় অ্যাম্বিভার্ট। ব্যক্তিটাকে কি বলা হয়? অ্যাম্বিভার্ট। যেমন মনে করো তুমি তুমি তোমার একটা ফ্রেন্ডের সঙ্গে ওপেনলি ভাবে কথা বলছো, আবার লজ্জাও করছো, তাই তোমাকে বলা হবে অ্যাম্বিভার্ট। এটা তুমি হতে পারো, তোমার অন্য ফ্রেন্ডসও হতে পারে। দেখো 26 নম্বর, অ্যান অফিসিয়াল পার্ডন। যদি কোনো একটা অফিসিয়াল ভাবে কাউকে পার্ডন দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, তাকে বলা হয় অ্যামনেস্টি বলা হয়। তো এই জিনিসটাকে বলা হয় অ্যামনেস্টি বলা হয়, এই প্রক্রিয়াটাকে। 27 নম্বর, অ্যান অ্যানিম্যাল দ্যাট ক্যান লিভ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। তাহলে যে অ্যানিম্যাল, যে পশু জলেও বসবাস করে, ডাঙায়ও বসবাস করে। ফ্রেন্ডস, যে পশু জলে বসবাস করে, ডাঙায়ও বসবাস করে, তাকে বলা হয় অ্যামফিবিয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তো যেই পশুটা ডাঙায়ও বসবাস করে, জলে বসবাস করে, তাকে বলা হয় অ্যামফিবিয়ান। ল্যাক অফ গভর্নমেন্ট কন্ট্রোল রুল অফ ল। মনে করো একটা দেশে কোন একটা আইনে, সেখানে গভর্নমেন্টাল কন্ট্রোল, রুল নেই, অভাব, এই জিনিসটাকে বলা হয় কি? অ্যানার্কি বলা হয়। এই জিনিসটাকে কি বলা হয়? অ্যানার্কি। রাজ্য, রাজা ছাড়া যে রাজ্য চলছে, এই জিনিসটাকেও অ্যানার্কি বলা হয়। যে রাজ্য, যে রাজ্যতে রাজা নেই, কোনো নিয়ম নেই, কোনো রুলস রেগুলেশন নেই, সেটাকে বলা হয় অ্যানার্কি। ফ্রেন্ডস, আমরা 28 নম্বর 29 নম্বরটা লক্ষ্য করব, এ লেটার, পোয়েম অর ইটিসি হুজ অথর ইজ আননোন। তাহলে সেটা একটা কবিতা হতে পারে, একটা চিঠি হতে পারে, বা ইটিসি, মানে এখানে গল্প হতে পারে, নাটক হতে পারে, ট্র্যাজেডি হতে পারে, নোবেল হতে পারে, যাই হোক না কেন ফ্রেন্ডস, ড্রামা হতে পারে। তো ওই লেখনের যদি লেখক কেউ না পাওয়া যায়, যদি ওই কবিতার কবিকে নাও পাওয়া যায়, বা গল্পের যদি রাইটারকে নাও পাওয়া যায়, বা নাম লেখা নাই, তাকে বলা হয় অ্যানোনিমাস বলা হয়, মানে নামহীন, অ্যানোনিমাস বলা হয়। অবসেসিভ ডিজায়ার টু লস ওয়েট বাই রিফিউজিং টু ইট। বলছে যার প্রচুর পরিমাণে একটা আকাঙ্ক্ষা আছে তার ওয়েট কমাবে। কি করে ওয়েট কমাবে? না খেয়ে ওয়েট কমাবে। মনে করো যে তোমার একটা কোনো ফ্রেন্ডস খুবই মোটা, ও অনেক আকাঙ্ক্ষা হওয়ার মনের মধ্যে যে আমি ওজন কমাবো, তার জন্য ও খাওয়া টাওয়া বাদ দিয়ে দিয়েছে, একদম রিফিউজ করে দিয়েছে খাওয়া। তাহলে ওই ব্যক্তিটাকে বলা হয়, তাহলে এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয়, মানে কনসেপ্টটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া বলা হয়। তো ফ্রেন্ডস, তোমরা এবার মনে ভাবতে পারো যে স্যার এতগুলো যে আপনি অনার্ড সাবস্টিটিউশন দিবেন প্রায় 500টা মতো, তাহলে এতগুলো কিভাবে মনে রাখবো? ফ্রেন্ডস, আমি বলবো তোমাদেরকে একদম স্ট্র্যাটেজি ওয়েতে তোমাদেরকে পড়তে হবে, এবং এগুলো তুমি মানে সহ পড়বা। মনে করো হ্যাভিং টু অপোজিং ফিলিংস এট দ্য সেম টাইম, একই সময়ে দুটো যে বিপরীত ধর্মী যে ফিলিংস, এই এই জিনিসটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। তাহলে তোমাকে অ্যাম্বিভ্যালেন্ট মানে কি আগে জানতে হবে। অ্যাম্বিভ্যালেন্ট কাকে বলা হয়? অ্যাম্বিভ্যালেন্ট হলো একই সময়ে দুটো অপোজিং ফিলিংস। যখন তুমি এটা আনসিনে পেয়ে যাওয়া দেখতে, তখন তোমার মনে বা ব্রেনে ক্লিক করবে অ্যাম্বিভ্যালেন্ট মানে ওই ব্যক্তি, ওই জিনিসটা যে একই সময়ে দুটো বিপরীত ধর্মী কাজ। তাহলে তোমার কোশ্চেনে যখন হ্যাভিং টু অপোজিং ফিলিংস এট দ্য সেম টাইম থাকবে, তখন তোমার এই কথাটা তাহলে আগে থেকে তো মনে হয়ে আসে, তাহলে ওটা লিখে দেবে তুমি। তো ফ্রেন্ডস, আমরা অর্থ সহ, মানে সহ, অর্থ বুঝে বুঝে পড়বো, অনার্স সাবস্টিটিউশন নাহলে পারবো না। আমরা 31 থেকে আলোচনা করব। 31 নম্বরটা দেখো ফ্রেন্ডস, এ কালেকশন অফ সিলেক্টেড রাইটিংস অফ ভ্যারিয়াস অথর্স। দেখো আগে বুঝে নিই, একটা কালেকশন, একটা কালেকশন যেখানে অনেক ধরনের লেখকের লেখনী আছে, যেখানে অনেক লেখকের লেখনী আছে, সেই কালেকশনটাকে বলা হয় অ্যানথোলজি। কালেকশনটা কি বলা হয় ফ্রেন্ডস? অ্যানথোলজি বলা হয়। অ্যানথোলজি কাকে বলা হয় তাহলে? যেখানে অনেক ধরনের রাইটারের লেখনীগুলো একসঙ্গে পাওয়া যায়, সেই জিনিসটাকে বলা হয়, সেই বইটাকে বলা হয় অ্যানথোলজি বলা হয়। তো দেখো, ওয়ান হু স্টাডিজ হিউম্যান সোসাইটি, কালচার, ইভলিউশন, যে ব্যক্তিটা মানুষ সমাজ সম্পর্কে পড়ে,
মানবের কালচার সম্পর্কে পড়ে, মানুষের ইভলিউশন সম্পর্কে পড়ে, এই পড়াশোনাটা কি বলা হয়, তাহলে সেই মানুষটাকে কি বলা হয়, সে মানুষটাকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট বলা হয়। আর এই বিদ্যাটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। তাহলে এই যে মানব সম্পর্কে পড়া, মানুষের কালচার সম্পর্কে পড়া, মানুষের সোসাইটি সম্পর্কে পড়া, মানুষের ইভলিউশন সম্পর্কে পড়া, এই বিদ্যাটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি বলা হয়। আর যে পড়াশোনা করে তাকে অ্যানথ্রোপোলজিস্ট বলা হয়, লজিস্ট। দেখো ফ্রেন্ডস, রেমেডি টু কাউন্টার অ্যাক্ট দ্য ইফেক্টস অফ পয়জন। পয়জন মানে বিষ। বিষ খেয়েছে কেউ, এই বিষ খাওয়া থেকে তাকে মুক্তি দিল। এই মুক্তি দেওয়ার যে একটা রেমেডি বা একটা সারিয়ে তোলা যে পদক্ষেপ, এটাকে বলা হয় অ্যান্টিডট বলা হয়। স্ট্রং ডিসলাইক বিটুইন টু পারসনস। স্ট্রং ডিসলাইকস বিটুইন টু পারসন। মনে করো তোমার দুটো ফ্রেন্ড আছে, সেই দুটো ফ্রেন্ডের মধ্যে খুবই রাগারাগি, একদম ওরা নিজেকে সহ্য করতে পারে না, একে অপরকে সহ্য করতে পারে না। যখন দুটো ব্যক্তির মধ্যে এরকম স্ট্রং ডিসলাইক থাকবে, একে অপরকে সহ্য করতে পারবে না, এই জিনিসটাকে বলা হবে, আমাদের কি বলা হবে, অ্যান্টিপ্যাথি বলা হবে। তাহলে স্ট্রং ডিসলাইক বিটুইন টু পারসনস, এই জিনিসটাকে বলা হয় অ্যান্টিপ্যাথি। মনে করো তোমার কোন একটা বান্ধবী অন্য একটা বান্ধবীর সঙ্গে বিশাল রাগারাগি, ওকে দেখতে পারে না, মুখ দেখলে যেন 14 মাইল দুধ দিয়ে হাঁটে। দেখো, পলিসি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ। রেশিয়াল ডিসক্রিমিনেশন মানে তোমার ধর্ম, বর্ণ, এই যে বিভেদ, এই জিনিসটাকে বলা হয় অ্যাপার্থেইড বলা হয়। এই জিনিসটাকে কি বলা হয়, অ্যাপার্থেইড বলা হয়। হ্যাভিং অর শোয়িং নো ইমোশন, কেউ ইমোশন দেখাচ্ছে না। মনে করো তুমি তোমার একটা ফ্রেন্ডকে কোনো একটা কথা বলছো, তুমি গুরুত্বপূর্ণ কথা বলছো, কিন্তু তোমার ফ্রেন্ড তোমার প্রতি কর্ণপাত না, তোমাকে ইমোশন দেখাচ্ছে না ও, এইটাকে বলা হয় অ্যাপাথেটিক বলা হয়। আবার মনে করো যে তুমি তোমার কোন একটা ফ্রেন্ডের সঙ্গে বা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছো, কথা বলছো, ও ইমোশনলেস, কোনো কিছু ইমোশন দেখাচ্ছে না, একদম পাগলা মতন বসে আছে, তাহলে পাগলের মতন বসে আছে, তাহলে এটা কি বলবো আমরা, অ্যাপাথেটিক বলবো। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, একটা জায়গা যে জায়গাতে মৌমাছি রাখা হয়, যে জায়গাতে মৌমাছি রাখা হয় ওই জায়গাটাকে বলা হয় অ্যাপিয়ারি। আরেকটা এর সঙ্গে সঙ্গে জানিয়ে নিব, সেটা হলো অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি হলো একটা জায়গা যে জায়গাতে পাখি রাখা হয়। অ্যাভিয়ারি হলো একটি জায়গা যে জায়গাতে পাখি রাখা হয়, সে পাখি রাখার জায়গাটাকে অ্যাভিয়ারি বলা হয়। আর যে জায়গায় মৌমাছি রাখা হয়, মৌমাছি রাখার জায়গাটাকে অ্যাপিয়ারি বলা হয়। অ্যাভিয়ারি পাখি রাখা, অ্যাপিয়ারি মৌমাছি রাখা। ফ্রেন্ডস, আমরা 38 নম্বরটা দেখব। এ পারসন হু হ্যাজ গিভেন আপ দেয়ার বিলিফস, যে মানুষগুলো তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে, এইকে বলা হয় অ্যাপোস্টেট বলা হয়। তাহলে যে মানুষগুলো তাদের বিশ্বাস হারিয়ে ফেলছে, সেই মানুষদেরকে কি বলা হয়, অ্যাপোস্টেট বলা হয়। ফ্রেন্ডস, এ গ্লাস কন্টেনার, এই গ্লাস কন্টেনার টু কিপ ফিশ, আমরা দেখো আমরা অনেক কাচের গ্লাসে, কাচের বয়মে বা কাচের একটি জারে, যে কোনো একটা বিষয় হোক না কেন, কাচের ভিতরে আমরা যে মাছ রেখে দিই শখের বসে, একটা কাঁচ বড়, এখানে পানি দিলাম, যে মাছ রেখে দিলাম, এই জিনিসটা কি বলা হয়, এই জিনিসটাকে অ্যাকুয়ারিয়াম বলা হয়। তাহলে একটা গ্লাস বা কাঁচ যেখানে মাছ রাখা হয় তাকে বলা হয় অ্যাকুয়ারিয়াম বলা হয়। দেখো, এই গ্লাস কন্টেনার টু কিপ ফিশ অ্যাকুয়ারিয়াম বলা হয়। তারপরে নেক্সট দেখবো, এ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপিউট। ডিসপিউট মানে বিবাদ, দ্বন্দ্ব, ঝামেলা। মনে করো তোমার দুটো দল, দুটো দলের মধ্যে ঝামেলা, ওই ঝামেলাটাকে মেটানোর জন্য একটা মানুষকে নিয়োগ করা হলো, এই যে ঝামেলাটা মিটিয়ে দাও বলি, এই জিনিসটাকে কি বলা হয়, তাহলে ওই মানুষটাকে কি বলা হবে, মানুষটাকে বলা হয় অ্যারবিট্রেটর। মানে যাকে নিয়োগ করা হলো তাকে অ্যারবিট্রেটর বলা হবে। যদি আমাকে নিয়োগ করা হয় দুটো দলের মধ্যে ঝামেলা মানে সমাধান করতে, তাহলে আমাকে বলা হবে অ্যারবিট্রেটর। আবার মনে করো দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা, জমি নিয়ে ঝামেলা, বা কোন একটা সিচুয়েশন নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা, বা দুটো পাড়ার মধ্যে ঝামেলা, বা দুটো মানুষের মধ্যে ঝামেলা, এই ঝামেলাটাকে মেটানোর জন্য যে মানুষটাকে নিয়োগ করা হয় সে মানুষটাকে বলা হয় অ্যারবিট্রেটর। তো ফ্রেন্ডস, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও।
যাই হোক ফ্রেন্ডস, তোমরা আমি যে সমস্ত সিরিজগুলো নিয়ে আসবো অনার সাবস্টিটিউশনের বা ভোকাবুলারির, সেগুলো ডিটেলসে লিখে নিবা। আমাদের আগে ভোকাবুলারি আমাদের ফ্রেজাল ভার্ব হয়ে গেছে, আমাদের এখন চলছে অনার সাবস্টিটিউশন। কিছুদিন পর হয়তো অনার সাবস্টিটিউশন হয়ে যাওয়ার পরে আমরা শুরু করব সিনোনিমস। তো ফ্রেন্ডস, আমি তোমাকে বলবো যে অনার সাবস্টিটিউশন তুমি মনে করো যে ভোকাবুলারি 4টি পড়ে, 4টির মধ্যে একটা পড়ে সিনোনিমস এবং 3টি পড়ে অনার সাবস্টিটিউশন। একটা পড়বে সিনোনিমস এবং 3টি পড়বে অনার সাবস্টিটিউশন, মোট 4 নম্বর। তো অনার সাবস্টিটিউশন পড়বে 3টি, একটা পড়বে সিনোনিমস। সিনোনিমস মানে সমর্থক শব্দ। তো ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট পার্ট আমি কি সম্পর্কে আলোচনা করব সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, যে কি সম্পর্কে আলোচনা করলে তোমাদের ভালো হয় বা তোমরা বেনিফিশিয়াল হবে। তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত।